তো শুরুতেই হচ্ছে খুবই সিম্পল। আমরা এই যে এখানে আমাদের স্ট্যান্ডার্ড ট্যাবের মধ্যে আমরা যদি এটা দেখি, এইটার মধ্যে যেখানে আমরা যদি এটার মধ্যে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যেটা লেখা আছে যে সলিড ক্রিয়েশন। হ্যাঁ, এটার মধ্যে গেলে আমরা এখানে অনেকগুলো সলিড ক্রিয়েশন পাই, আর প্রত্যেকটার মধ্যে আবার বেশ কিছু অপশনস আছে, বহুত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এটা একটা ওয়ে। অথবা আমরা যে উপরে সলিডস লেখা আছে এটার মধ্যে গেলেও এখানে আমরা বক্স বানানো যায়, কিভাবে স্ফেয়ার বানানো যায়, সিলিন্ডার, কোন অনেকগুলো আমাদের অপশনস আছে। এটা বেসিক্যালি প্রাইমারি যে সলিডস গুলো আমরা জানি যাদের কথা, সেগুলো নিয়ে মোর অর লেস তৈরি করা যায়। আচ্ছা, তো আমরা একটা দুইটা একটু দেখি। তো এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে যখন আমরা সলিডের কথা বললাম, এয়ার টাইট সলিড, তখন আবার দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে সিঙ্গেল সারফেস সলিডস আছে, আবার পলি সারফেস সলিডস আছে। পার্থক্যটা আমি একটু দেখাই। আমি যদি একটা স্ফেয়ার আঁকি আর একটা বক্স আঁকি, এই দুটার মধ্যে এই স্ফেয়ারটা হচ্ছে সিঙ্গেল সারফেস সলিড। হ্যাঁ, মানে পুরা স্ফেয়ারটা একটাই সারফেস। আর এই বক্সটাও একটা সলিড, কিন্তু এটা আসলে 6টা সারফেসকে মিলাই ও একটা সলিড বানাইছে। এটা হচ্ছে আমাদের এই দুটো পার্থক্য। তো এটাকে এক্সপ্লোর করলে কিছু হয় না, ঠিক আছে? এটাকে এক্সপ্লোর করা যায় না। এটাকে এক্সপ্লোর করলেও সলিডই থাকবে, কিন্তু এটাকে আমি চাইলে এক্সপ্লোর করতে পারি। আমি এক্স ইন্টার দিয়ে এক্সপ্লোর করতেছি। সো আমি এক্সপ্লোর করলে এটা তখন আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই দুটো। সো আমরা ফার্স্টে কিছু সিঙ্গেল সারফেস সলিডস দেখি। সিঙ্গেল সারফেস সলিডস এর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা তো অলরেডি দেখালাম, যে স্ফেয়ার আমরা তৈরি করতে পারি। স্ফেয়ারের খুব একটা অপশনস নাই এখানে। আমরা রেডিয়াস দিয়ে করব নাকি ডায়ামিটার দিয়ে করব, এই অপশনটা সিলেক্ট করা যায়। এবং এখানে আমরা চাইলে রেডিয়াস কত চাই, সে 1 ফিট, তখন আমরা 1 লিখে দিতে পারি, অথবা 10 দিলে 10 ফিট হয়ে যাবে। সো যেটাই চাই সেটা দিয়ে ইন্টার দিলে এখানে একটা সলিড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি বলেন। এই যখন আমরা একটা টিউবকে যখন আমরা এক্সপ্লোর করলাম, তখন তো দেখা গেল আবার মাঝখানে আবার মানে প্রতিটা সারফেস আবার 4টা ভাগে ভাগ হইতেছে। হুম। তো মানে এই জিনিসটা, তো আমার তো সবসময় এই জিনিসটা মানে প্রয়োজন হবে না। তো যদি না, আমি এটা এরকম এটা আসলে যখন আমি এক্সপ্লোর করতেছি, এটা হচ্ছে আসলে 4টা সারফেসে ভাগ হয় নাই, একটাই সারফেস আছে, ঠিক আছে? এটাকে আইসো কার্ভ বলা হয়, ঠিক আছে? এই যে আমাদের মাঝখানে যে লাইনগুলো আছে এটা হচ্ছে আইসো কার্ভ বলা হয়। সাধারণত যখন প্ল্যানার সারফেস থাকে এই আইসো কার্ভটা ম্যাটার করে না, কিন্তু আমরা যখন হচ্ছে কার্ভেচার ওয়ালা কোনো কিছু তৈরি করব, তখন হচ্ছে আইসো কার্ভ যত বেশি হবে, কার্ভটা আমাদের তত স্মুথ হবে, বা কার্ভটা তত আমরা যেটা চাচ্ছি সেটা ফলো করে তৈরি হবে, ঠিক আছে? এটা কিন্তু আসলে 4টা সারফেস না, একটাই সারফেস। এবং আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এখানে লেখা আছে যে পাশে প্রপার্টিস এর মধ্যে যে আইসো কার্ভ ডেনসিটি, এখানে 1 দেওয়া আছে। আমি চাইলে এটাকে 5 বানাইতে পারি। বানাইলে এটা হচ্ছে 5টা করে কার্ভ হবে, ঠিক আছে? আর আপনি যদি বাই চান্স এটাকে দেখতে না চান, হ্যাঁ, যে আমি এটাকে দরকার নাই দেখা, তাহলে এটাকে অফ করে দিবেন, ঠিক আছে? বাট এটা হচ্ছে আসলে আমি যদি এটাকে রেন্ডার্ড ভিউতে যাই, তখন কিন্তু আমরা একটা সিম্পল সলিড হিসেবেই দেখবো, ঠিক আছে? এটা জাস্ট শেডেড ভিউতে। এবং এটার আরো কিছু কাজ আছে আপাতত। মানে কাজ বলতে বেসিক্যালি আমরা এই আইসো কার্ভ বরাবর এটাকে ভাগ করে ফেলতে পারি, বা আইসো কার্ভটা মুভ করতে পারি, এরকম কিছু খুব একটা লাগে না, বাট হোপফুলি বুঝতে পারছেন। আচ্ছা, সেম ভাবে এটাতেও কিন্তু আইসো কার্ভ বাড়ানো যাবে। হ্যাঁ, এটাকেও আমি যদি 5 বানাই দিই তাহলে আরো স্মুথ কার্ভ হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা স্ফেয়ার বানাইলাম, এরপরে আমরা এলিপস বানাইতে পারি। এলিপস বলতে বেসিক্যালি ক্যাপসুল টাইপের যে জিনিসটা, হ্যাঁ, এরকম একদম। যদি আমরা একদম ইয়ে করে দিই তাহলে তো হচ্ছে ইয়েই হলো। আর যদি আমরা চাই, এটাকে চাইলে, আচ্ছা, একটা সার্কেল হয়ে যাচ্ছে কেন? আচ্ছা সরি, এটা হচ্ছে আমি ভুলটা সিলেক্ট করেছি। এটা স্ফেয়ার, বেসিক্যালি ডায়ামিটার দিয়ে স্ফেয়ার। এটা হচ্ছে এলিপসয়েড, ঠিক আছে? এলিপস বানানো যায় এটা দিয়ে। আমি চাইলে এই দিক বরাবর কতখানি আর এই দিক বরাবর কতখানি দিলে ও একটা এরকম ক্যাপসুল টাইপের একটা জিনিস হবে আর কি, ঠিক আছে? আমি আরেকবার একটু দেখাই। এটা হচ্ছে এই যে অপশনটা এলিপসয়েড, এটা আরো কিছু অপশন আছে যা আমরা হচ্ছে কিভাবে কিভাবে তৈরি করতে পারি
আপনারা নিজেরা দেখে নিতে পারেন। এটা হচ্ছে জাস্ট সিম্পলি লার্জার এক্সিসটা দিয়ে দিলেন, মেবি সেন্টার থেকে কত দূর পর্যন্ত যাবে, এরপরে আমাদের এই ডিরেকশনে যে আমাদের এই পাশ বরাবর কতখানি যাবে, আর ভার্টিক্যাল ডিরেকশন দিয়ে দিলে আমাদের ক্যাপসুল টাইপের শেপ হয়ে যাবে। তো মাঝে মধ্যে এই টাইপের শেপ লাগে। আমি হচ্ছে এই সলিডস একটু দেখানোর পরে এই সলিড গুলোকে একসাথে মার্জ করে অনেক কিছু করা যায় সেটা দেখাবো, তখন হয়তো এই সলিড আমাদের কেন লাগতেছে বা কি এটা তখন একটু মিনিংফুল হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো কিছু শেপ তৈরি করতে পারি, যেমন হচ্ছে আমরা টোরাস করতে পারি। টোরাস হচ্ছে বেসিক্যালি ডোনাট টাইপের একটা শেপ। হ্যাঁ, এটাতে বেসিক্যালি আমরা ডোনাট বলতে যা বুঝি এরকম ডোনাট টাইপের শেপ তৈরি করা যায়। এগুলো সবকিছুই অন্যভাবেও করা যায়, যেমন আমি যদি এটা সার্কেল আঁকতাম, বানাই, তারপরে এটাকে পাইপ বানাইতাম, ঠিক আছে? পাইপ বানাইলে কিন্তু তখন এই ডোনাট টাইপের শেপই হবে। সো এটা চাইলে এভাবে ম্যানুয়ালিও করা যায়, অথবা আপনি ডিরেক্টলি এভাবে করতে পারতেছেন আর কি। দেন হচ্ছে এটা হচ্ছে টিউব টাইপের বানানোর জন্য, ঠিক আছে? তো এগুলো মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি আসলে। টিউবে আমাদের অপশন কি ছিল, যে আমাদের ফার্স্টে হচ্ছে বেজের যে সার্কেলটা সেটা দিতে হবে, তারপর ইনার সার্কেলটা দিতে হবে, তারপর আমরা কতখানি হাইটটা সেটা দিতে হবে, ঠিক আছে? এই টাইপের। তারপর হচ্ছে আমরা কোণ করতে পারি। কোণ হচ্ছে জাস্ট সিম্পলি উঠাই দিলেই কোণ হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে আরেকটা টাইপের কোণ আছে, মানে এটা কোণ না, বেসিক্যালি এটাকে ট্রানকেটেড কোণ বলে। এটা বেসিক্যালি কোণের মতনই, কিন্তু এটা উঠানোর পরে আমাদের মাথাটা একদম কর্নারে লেগে না থেকে একটু ফাঁকা, ঠিক আছে? এই টাইপের এটা। সো এরকম অনেকভাবে অনেক ধরনের শেপ করা যায়। তারপরে হচ্ছে আমাদের প্যারাবোলা তৈরি করা যায়। আচ্ছা, তো এভাবে হইতেছে আমি মোটামুটি এখানে আপনাদের অনেকগুলো অপশনস আছে যে ডিরেক্টলি সলিডস কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে? মোটামুটি খুব একটা জটিল কিছু না, সবগুলো আমি দেখাই নাই, বাট যে কোনোটাই হইতেছে আপনারা আসলে এক্সপ্লোর করলেই মোটামুটি যেটাই সিলেক্ট করেন না কেন, সিলেক্ট করলে আমি এটা সিলেক্ট করলাম বলে এখানে কিন্তু দেওয়া আছে উপরে একদম সুন্দর করে যে সেন্টার অফ ইনস্ক্রাইবড পিরামিড, ঠিক আছে? এটা আমাদের কয়টা সাইড, নাম্বার অফ সাইডস। তো আমরা চাইলে এটাকে বাড়াইতে পারি, বাড়ায় মেবি এটাকে আমরা 4 করতে পারি, করলে এটা কিন্তু 4 সাইড হলো। আচ্ছা, এরপরে হইতেছে কত দূর, এরপরে আমি হাইট কত চাই, ঠিক আছে? দিলে এটা আমার হয়ে। সো মোটামুটি ডিরেক্টলি সলিড ক্রিয়েট করার জন্য এখানে সব ধরনের অপশনগুলো আমি পাবো। আরেকটা জায়গা হচ্ছে যেখানে উপরে যেটা সলিডের কথা আগেও বললাম, যে এখানে হচ্ছে আমরা যদি সলিড ট্যাবটার মধ্যে যাই, এখানেও এই সেম সব অপশনগুলো নিয়ে আসছে, বক্স, স্ফিয়ার, সিলিন্ডার, কোন, টার্নকেটেড কোন, পিরামিড, সামথিং। তো এই হচ্ছে আমাদের ডিরেক্টলি নানা ধরনের সলিডস তৈরি করার যে ব্যাপারটা সেটা।